আসসালামু আলাইকুম প্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থী, তোমাদেরকে আমার ক্লাসে স্বাগতম। আজকে আমরা পড়ব তোমাদের ইংরেজি প্রথম পত্রের ইউনিট 11 লেসন 7 রয়েছে দ্য পার্পল জার। আজকে আমরা পার্ট 3 পড়ব, তৃতীয় অংশটি পড়ব। এবং তৃতীয় অংশের কি আজকে পড়ব, রিডিং উইথ বেঙ্গলি মিনিং। পার্ট 3তে একটি প্যাসেজ রয়েছে, এই প্যাসেজের বাংলা অর্থ সহ পড়ব। এবং বিতে রয়েছে আনসারিং সাম ইম্পর্টেন্ট কুয়েশনস। বি নাম্বারে কতগুলো কোয়েশ্চেন রয়েছে, সেই কোয়েশ্চেনের অ্যান্সারগুলো আমি তোমাদের সাথে শেয়ার করব। তাহলে চলো আমরা ক্লাসটি শুরু করি। এ নাম্বারে রয়েছে রিড দ্য লাস্ট পার্ট অফ দ্য স্টোরি দ্য পার্পল জার নামে যে স্টোরিটি রয়েছে, এটার হচ্ছে লাস্ট পার্ট, হচ্ছে পার্ট 3। তো তৃতীয় অংশটি পড়তে বলা হয়েছে টু হোয়াট হ্যাপেন টু রোজামন্ডস বিউটিফুল পার্পল জার। রোজামন্ড একটি সুন্দর বেগুনি রঙের পাত্র কিনেছিল, সেই পাত্রটি কেনার পর কী ঘটেছে সেটা দেখার জন্য এই স্টোরিটার শেষ অংশটি পড়তে বলা হয়েছে। তাহলে চলো আমরা দেখি কি ঘটেছিল। এই স্টোরিটি পড়ার পূর্বে আমি তোমাদেরকে জানিয়ে রাখি যে গত স্টোরিতে আমরা সর্বশেষ দেখেছিলাম যে রোজামন্ড দুটি জিনিস কিনতে চেয়েছিল, একটি হচ্ছে একজোড়া জুতো এবং পার্পল জার। তারপরে তার মা বলেছিল যে সে যে কোনো একটি জিনিস কিনতে পারবে। সর্বশেষ রোজামন্ড সিদ্ধান্ত নিয়েছিল যে পার্পল জারটি কিনবে। রোজামন্ড অ্যান্ড হার মাদার ওয়ার গোয়িং ব্যাক টু দ্য কেমিস্ট শপ। কেমিস্ট মানে হচ্ছে ঔষধের দোকান, রাসায়নিক পদার্থের দোকান। তো রোজামন্ড যেহেতু পার্পল জার কিনবে, এই জন্য রোজামন্ড এবং তার মা যে কেমিস্টের যে শপ আছে, দোকান আছে, সেখানে ফিরে যাচ্ছিল। এস দে ওয়ার ওয়াকিং, যখন তার হাঁটছিল, রোজামন্ড হ্যাড টু স্টপ, রোজামন্ডকে থামতে হয়েছিল, ওয়ান্স এগেইন, আবার, এগেইন টু অ্যানাদার স্টোন আউট অফ দ্য ব্রোকেন শো, অর্থাৎ তার জুতোর মধ্যে আরও একটি পাথর ঢুকেছিল, সেই পাথরটি বের করার জন্য তাকে আবার থামতে হয়েছিল। অ্যান্ড শি অপেন লিমড উইথ পেইন। লিম অর্থ হচ্ছে খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটা, আর পেইন অর্থ হচ্ছে ব্যথা, এবং সে ব্যথায় খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছিল। হোয়েন দে গট ব্যাক টু দ্য শপ, যখন তারা দোকানে ফিরে গেল, রোজামন্ডস মাদার আস্কড হার, রোজামন্ডের মা তাকে জিজ্ঞাসা করল টু কেয়ারফুলি এক্সামিন দ্য জার, এই পাত্রটি খুব ভালোভাবে পরীক্ষা করার জন্য। বিফোর শি বট ইট, এটা কিনার পূর্বে, অর্থাৎ রোজামন্ডের মা তাকে কিনার পূর্বে পাত্রটিকে ভালোভাবে পরীক্ষা করার জন্য বলল। বাট রোজামন্ড ওয়াজ সো এক্সাইটেড দ্যাট, কিন্তু রোজামন্ড এত বেশি উত্তেজিত ছিল যে শি বট ইট ইভেন উইদাউট লুকিং অ্যাট হোয়াট ওয়াজ ইনসাইড দ্য জার, অর্থাৎ এই পাত্রের ভিতরে কি আছে তা না দেখেই সে পাত্রটিকে কিনে ফেলল। হ্যাপিলি শি কেম ব্যাক হোম উইথ হার মাদার, তারপরে পাত্র কেনার পরে সে তার মায়ের সাথে খুব আনন্দে বাড়ি ফিরল। দেন রোজামন্ড কুইকলি বট সাম ফ্লাওয়ার্স ফ্রম দ্য গার্ডেন, তারপর সে বাড়িতে গিয়ে তার বাগান থেকে কতগুলো ফুল নিয়ে আসলো। অ্যান্ড ওয়াজ গোয়িং টু পুট দ্যাম ইনটু দ্য জার, এবং সেই ফুলগুলো পাত্রে রাখার জন্য গেল। বাট অ্যাজ সুন অ্যাজ শি টুক দ্য টপ অফ, টপ অফ মানে হচ্ছে মুখ খোলা, কিন্তু যখনই সে পাত্রের মুখ ঠিক খুলল, শি স সামথিং ডার্ক ইনসাইড, ভিতরে সে কালো বস্তু দেখতে পেল। হুইচ গেভ অফ অ্যান আনপ্লিজেন্ট স্মেল, যে পদার্থটি তাকে অসুন্দর গন্ধ দিচ্ছিল, অর্থাৎ যে গন্ধ আসলে ভালো লাগে না, এরকম দুর্গন্ধ বের হচ্ছিল। হোয়াটস ইট মাম্মা, তারপর সে তার মাকে জিজ্ঞাসা করলো এটি কি মা। আই ডিডেন্ট ওয়ান্ট দিস ব্ল্যাক থিং, সে তার মাকে বলছে আমি এই কালো জিনিস চাইনি। অ্যান্ড দ্য টেরিবল স্মেল, টেরিবল মানে ভয়ঙ্কর, এবং এই যে ভয়ঙ্কর একটি দুর্গন্ধ, সেই দুর্গন্ধ আমি চাইনি। নট ডিড আই মাই ডিয়ার, তারপর সে তার মা বলছে প্রিয় আমিও জানি না। বাট হোয়াট শ্যাল আই ডু উইথ ইট, তারপর রোজামন্ড তাকে জিজ্ঞাসা করছে, তার মাকে জিজ্ঞাসা করছে এটি দিয়ে আমি কি করব। দ্যাট আই কান্ট টেল, আমি ওটা বলতে পারি না, এটা তার মা বলছে। ওকে মামা, তারপর রোজামন্ড বলছে ঠিক আছে মা। আই পুট পাওয়ার ইট আউট, পাওয়ার মানে হচ্ছে ঢেলে দেওয়া, জারের মানে পাত্রের মধ্যে সে যে কালো পদার্থ পেয়েছিল, বলছে যে আমি এটা ঢেলে দিচ্ছি। অ্যান্ড ফিল দ্য জার উইথ ফ্রেশ ওয়াটার, এবং ভালো পানি দিয়ে আমি এটা পূর্ণ করছি। দেন শি মেড দ্য জার এমটি, তারপর সে এই পাত্রটিকে খালি করলো। বাট হার গ্রেট ডিসঅ্যাপয়েন্টেড, কিন্তু সে খুব হতাশ হলো যে সে ফাউন্ড দ্যাট ইট ওয়াজ নো লঙ্গার পার্পল জার, অর্থাৎ সে যখন পাত্রটি খালি করলো, ধুয়ে নিয়ে আসলো,
তারপর সে দেখতে পেল যে এটা আসলেই বেগুনি রঙের পাত্র নয়। ইট ওয়াজ এ প্লেন হোয়াইট গ্লাস জার, এটা ছিল একটি সাদা রঙের পাত্র। উইথ ইটস কালার্ড ওয়াটার গন, যখন এই পাত্রটির রঙটি চলে গেল, অর্থাৎ বেগুনি কালারের যে রং ছিল সেই রঙটি যখন চলে গেল, দ্য জার ডিড নো লঙ্গার লুকড বিউটিফুল, তখন এই পাত্রটি আগের মতো আর সুন্দর দেখায়নি। রোজামন্ড ক্রাইড উইথ টিয়ার্স অফ ডিসঅ্যাপয়েন্টমেন্ট ইন হার আইস, তারপর কি করলো, রোজামন্ডটা দেখে খুবই হতাশ হলো, এই জন্য হতাশা থেকে তার চোখের মধ্যে পানি চলে আসলো এবং সে চিৎকার করে বলল, শি অলসো ক্রাইড ফর হার ফলি, ফলি হচ্ছে বোকামি, তারপর সে তার বোকামির জন্য সে চিৎকার করলো, কান্নাকাটি করলো। এভরিডে, প্রতিদিন, হার শোজ গ্রিউ ওর্স অ্যান্ড ওর্স, তারপর তার জুতাগুলো প্রতিদিনই খারাপ থেকে খারাপ হচ্ছে। অ্যান্ড শি কুড নেইদার রান, ডান্স, জাম্প, নর গো শপিং উইথ হার মাদার, এতে তার কি হলো, তেও পারছিল না, নাচতেও পারছিল না, লাফালাফি করতেও পারছিল না এবং তার মায়ের সাথে কেনাকাটা করার জন্য যেতে পারছিল না। দাস, এভাবে রোজামন্ড সাফার্ড ফর এ হোল মান্থ, এভাবে রোজামন্ড সারা মাস খুব কষ্ট ভোগ করলো। অ্যান্ড লার্নড এ লেসন দ্য হার্ড ওয়ে, এবং সে একটি কঠিন শিক্ষা অর্জন করলো। শি হোপড দ্যাট, সে আশা করছে যে, শি উড বি ওয়াইজার ইন ফিউচার, ভবিষ্যতে সে আরও বুদ্ধিমান হবে, অর্থাৎ সে এরকম বোকামি আর কখনোই করবে না। তো প্রিয় শিক্ষার্থী, এই ছিল এ নাম্বারের টেক্সট, বাংলা অর্থ সহজে আমি তোমাদেরকে বুঝিয়ে দিলাম। এবার আমরা বি নাম্বারে কতগুলো কুয়েশন রয়েছে সেই কুয়েশনের অ্যান্সারগুলো দেখব। কুয়েশন 1, হোয়াই ডিডন্ট রোজামন্ড এক্সামিন দ্য জার বিফোর বাইং ইট, রোজামন্ড কেন পাত্রটি কেনার পূর্বে পরীক্ষা করেনি। রোজামন্ড ডিডন্ট এক্সামিন দ্য জার, রোজামন্ড পাত্রটি পরীক্ষা করেনি বিফোর বাইং ইট, এটি কেনার পূর্বে, বিকজ, কারণ, শি ওয়াজ টু এক্সাইটেড, কারণ সে খুবই উত্তেজিত ছিল, অ্যান্ড থট ইট ওয়াজ ভেরি বিউটিফুল, এবং সে ভেবেছিল যে এটা খুবই সুন্দর, এই জন্য সে মূলত পাত্রটি পরীক্ষা করেনি। কোয়েশ্চন 2, হোয়াট ডিড শি টেক দ্য জার ফর, সে জারটি অর্থাৎ পাত্রটি সে কোন উদ্দেশ্যে কিনেছিল। শি টুক দ্য জার টু পুট দ্য ফ্লাওয়ার্স ইন ইট অ্যান্ড ডেকোরেট হার হোম, সে পাত্রটি নিয়েছিল মূলত তাকে ফুল রাখার জন্য এবং ঘর সাজানোর জন্য। কোয়েশ্চন 3, হাউ ডিড শি কাম টু নো দ্যাট দ্য পার্পল জার ওয়াজ ইন ফ্যাক্ট এ প্লেইন হোয়াইট গ্লাস জার, কীভাবে সে বুঝতে পারলো যে বেগুনি পাত্রটি আসলে একটি সাদা কাচের পাত্র ছিল। হোয়েন শি পাওয়ার্ড আউট দ্য ডার্টি ওয়াটার ফ্রম দ্য জার, যখন সে পাত্র থেকে ময়লা পানি ফেলে দিল, শি স দ্যাট, তখন সে দেখতে পেল যে ইট ওয়াজ নট পার্পল জার, এটি আসলে বেগুনি রঙের পাত্র নয়, বাট এ প্লেইন হোয়াইট গ্লাস জার, বরং এটি সাদা কাচের পাত্র। কোয়েশ্চন 4, ডেসক্রাইব হার সাফারিংস অ্যান্ড ডিসঅ্যাপয়েন্টমেন্টস ফর বাইং দ্য পার্পল জার, বেগুনি পাত্রটি কেনার জন্য তার যে কষ্ট এবং হতাশা তা তুমি বর্ণনা করো। রোজামন্ড ওয়াজ ভেরি ডিসঅ্যাপয়েন্টেড, রোজামন্ড খুবই হতাশ হয়েছিল। হোয়েন দ্য জার লস্ট ইটস কালার, যখন পাত্রটি তার নিজস্ব রং হারিয়েছিল, অর্থাৎ কেনার সময় সে যে পাত্রের যে রং দেখেছিল সেই রংটি যখন পরিবর্তন হয়ে গেল তখন সে খুবই হতাশ হয়েছিল। শি ক্রাইড ফর হার ফুলিশনেস, সে তার বোকামির জন্য কান্না করেছিল। হার শোজ বিকেম ওর্স এভরিডে, তারপর দিন দিন তার যতগুলো খুবই খারাপ হচ্ছিল। অ্যান্ড শি কুড নট ওয়াক, এবং সে হাঁটতে পারছিল না, রান দৌড়াতে পারছিল না। নর গো শপিং উইথ হার মাদার, এমনকি সে তার মায়ের সাথে কেনাকাটা করতেও যেতে পারছিল না। শি সাফার্ড ফর এ হোল মান্থ, সে পুরো মাস জুড়েই কষ্ট করেছিল। অ্যান্ড লার্নড এ লেসন, এবং এখান থেকে সে একটি শিক্ষা অর্জন করেছিল। তো প্রিয় শিক্ষার্থী, এই ছিল তোমাদের টেক্সট বইয়ের 4টি কুয়েশন। আশা করি তোমরা কুয়েশনের অ্যান্সারগুলো বুঝতে পেরেছ। আমি এর পরের ক্লাসে আরও একটি চমৎকার গল্প রয়েছে, সেই গল্পটি নিয়ে হাজির হব। সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থাকবে। ধন্যবাদ সবাইকে।